আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হলো একটা খামারি ভাইয়ের। এই খামারি ভাইয়ের 16টা গরুর মধ্যে 6টা গরু বিক্রি হয়েছে, 10টা গরু রয়ে গেছে। তো আজকে ঈদের দ্বিতীয় দিন আপনাদের সবাইকে ঈদ মোবারক। যারা নাফিজ এগ্রোর সদস্য মেম্বার আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ মোবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা হৃদয় বিদারক ঘটনা। একজন খামারি ভাইয়ের 16টা গরুর মধ্যে 10টা গরু রয়ে গেছে। তো খামারি ভাই আমাকে ফোন করছে আসার জন্য। তো যাই হোক, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তির গরুর প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। খুবই দুঃখের বিষয়, খুবই মর্মান্তিক বিষয়। ওনার 16টা গরুর মধ্যে 10টা গরু রয়ে গেছে। খুব সুন্দর সুন্দর একদম শাহিওয়াল জাতের দেশাল গরু। উনি খুব কষ্ট করে লালন পালন করছে। উনি 10টা গরুও বিক্রি করতে পারে নাই, যেহেতু বাজার শেষ পর্যন্ত আমাদের এদিকে ফেনীতে শেষ পর্যন্ত দাম পড়ে গেছে। এজন্য তা বিক্রি করতে পারে নাই, উনি রয়ে গেছে গরুগুলা। যদি কারো প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন, বা আপনাদের নাম্বার দিয়ে দিবেন কমেন্টে। আমি আপনাদেরকে ফোন করে ঠিকানা দিয়ে দিব। যাদের গরু লাগবে তারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এই গরুগুলো আপনাদেরকে এক এক করে সবগুলো দেখানোর চেষ্টা করব। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই ওই যে লাল গেঞ্জিওয়ালা এই ভাইটা খুবই বাক প্রতিবন্ধী হয়ে গেছে। খুবই মর্মান্তিক বিষয়। উনি খুব হতাশ হয়ে গেছে। এক কথায় বুঝেন, ওনার কোনো কথার বলার দাঁত নাই। উনি বসে আছে এখনও। আজকে ঈদের দ্বিতীয় দিন, খুব কষ্ট করতেছে উনি। আপনারা যদি কারো প্রয়োজন থাকে আমাকে নক করতে পারেন, আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। খুবই সুন্দর সুন্দর এগুলো পালার উপযোগী। এখনও 2 দাঁত বা 2 দাঁত হয় নাই এরকম গরুও আছে। আপনারা যারা পালতে পারেন পালার জন্য নিতে পারেন, যদি জবাইয়ের জন্য মাংসের জন্য নিতে পারেন। যার যার প্রয়োজন যেভাবে প্রয়োজন নিতে পারেন। তবে খামারি ভাইটা খুবই মর্মান্ত হয়ে গেছে, খুবই অসহায় ভিতর কাজ করতেছে। উনি মন মানসিকতাও ভেঙে গেছে ওনার। এত কষ্ট করে গরু পালি, লাস্ট পর্যন্ত গরু বিক্রি করতে পারে নাই। এজন্যই। যাই হোক, আপনারা দেখবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যাই হোক, উনি খুবই একজন ভালো মানুষ। 5 ওয়াক্ত নামাজ কলমা পড়ে। উনি খুবই একজন খুবই এক কথা হলো ভালো উদয়ের মনের মানুষ উনি। তো যাই হোক, আমাকে ফোন করার পরে আমারও শরীরটা খুব ভালো নাই। আজকে ঈদের আগের দিন থেকে জ্বর সর্দি, তারপরেও আমি আসছি। উনি রিকোয়েস্ট করছে আমাকে যে ভাই একটু আমাকে বাঁচান। তো আমি আপনাদেরকে ভিডিওটা উপস্থাপনা করতেছি, আপনারা দেখতে থাকেন। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো যাই হোক, এই গরুগুলা রয়ে গেছে। দেখা যাক এখন কি হয়। উনি যদি বিক্রি করতে পারে বিক্রি করবে, আর যদি বিক্রি না করতে পারে তো কিছু করার নাই, বুঝেন নাই। আপনারা দেখেন, খুবই সুন্দর সুন্দর পালার উপযোগী গরু আছে। যাই হোক, একজন ভাই আসছে চেঞ্জি নিয়ে। দেখা যাক ওনার সাথে দাম দর হয় কি না, দেখি উনি কয়টা চায় বা কী এসব বিষয় আপনাদেরকেও জানাই, আপনারাও দেখেন। উনি দেখতেছে গরু, উনিও খামারি ভাই, উনিও পালার জন্য দেখতেছে। দেখা যাক কথা কি হয় বা কী পর্যন্ত আগায়। আপনারাও সাথে থাকেন, আমিও দেখি। এই যে উনি গরু দেখতেছে, দেখা যাক দেখে শুনে কয়টা নেয় বা কী এসব বিষয়ে দাম দর কীরকম করে, দেখা যাক আপনাদেরকেও জানাইতেছি। তো আখের এই পর্যন্ত আপনাদেরকে দেখাইতেছি। এই যে উনি এই গরুটা দেখতেছে, দেখা যাক এটা এই জোড়াটা দেখতেছে কোনটা নেই কী এসব বিষয় দেখি। আপনাদের যাদের এই গরু লাগবে তারাই আমাকে কমেন্ট করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুবই মর্মান্তিক অবস্থা। এটা হলো ফেনী জেলারই অন্তর্ভুক্ত। ফেনী একদম সদরের, ফেনী শহরের পাশে, একদম শহরের প্রাণকেন্দ্রের ভিতরে একটা খামার। যাই হোক, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, অন্যকে দেখা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।